লোভ নয়, শান্তিই বড়। এক গায়ে বাস করত এক রাখাল, নাম তার করিম। গ্রামের শেষ প্রান্তে ছিল তার ছোট একটা কুঁড়েঘর। করিম খুব গরিব ছিল, কিন্তু তার মন ছিল আকাশের মতো উদার, আর কাজে ছিল একনিষ্ঠ। প্রতিদিন ভোরে সে তার সামান্য কয়েকটি গরু ছাগল নিয়ে যেত দূরের মাঠে। রাখালি করতে গিয়ে সে কখনো অলসতা করত না। একদিন মাঠের পাশে একটি পুরনো গাছের তলায় সে একটি মৃৎপাত্র দেখতে পেল। কৌতূহলী হয়ে পাত্রটি খুলতেই করিমের চোখ ছানা বড়া। পাত্রটি ছিল স্বর্ণমুদ্রায় ভর্তি। এত সোনা সে জীবনে কখনো দেখেনি। প্রথমেই তার মনে এলো প্রচণ্ড লোভ। এত সোনা! এখন আমি ধনী, আর রাখালি করতে হবে না। একটা বিশাল বাড়ি বানাবো, ভালো ভালো খাবার খাবো। ভাবতে ভাবতে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে দ্রুত সোনাভর্তি পাত্রটি নিয়ে বাড়ি ফিরে এলো। কিন্তু রাতে করিমের আর ঘুম এলো না। সে কেবলই ভাবছিল, এই সোনা কি আমার? এতে তো আমার কোনো পরিশ্রম নেই। যার সোনা সে নিশ্চয়ই কষ্টে আছে। আর এত সোনা নিয়ে আমি কি সুখে থাকতে পারব? সবসময় চোর ডাকাতের ভয়, ধন হারানোর চিন্তা, এ তো শান্তি নয়। পরের দিন ভোরে করিম সোনাভর্তি পাত্রটি আবার সেই গাছের তলায় রেখে এলো। তার মন এখন হালকা আর শান্ত। সে হাসি মুখে তার গরু ছাগল নিয়ে মাঠে গেল। সেদিন ঘাসগুলো যেন আরও সবুজ, বাতাস যেন আরও শীতল, আর মনটা যেন আরও ফুরফুরে লাগছিল। গায়ে ফিরে সে তার কুঁড়ে ঘরে বসে এক মুঠো পান্তা ভাত আর কাঁচামরিচ খেয়ে তৃপ্তির নিঃশ্বাস ফেলল। সে বুঝল, অশান্তির বিপুল ঐশ্বর্যের চেয়ে পরিশ্রমে অর্জিত সামান্য শান্তি অনেক বেশি দামি। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।